তো পুণ্যার্থীগণ, বুদ্ধ যে ধর্ম দেশনা দিয়েছেন ৪৫ বছর ধরে, সেগুলো ত্রিপিটকের মধ্যে লিপিবদ্ধ আছে। সেই ত্রিপিটকের সূত্রপিটকের একটি গ্রন্থ হচ্ছে ধর্মপদ গ্রন্থ, যেখানে ৪২৩টি গাথা রয়েছে। তো সেখানে ২২ নম্বর যেটা বর্গ, সেটা নাম হচ্ছে নিরয় বর্গ অর্থাৎ নরক বর্গ। তো সেখানে প্রথম যে গাথাটি নিরয় বর্গের ৩০৬ নম্বর গাথা, সেখানে বুদ্ধ বলছেন আবুতাবাদি নিরাং উপেতি, যারা মিথ্যা বলে তারা নরক উৎপন্ন হয়। ইয়ো বাপি কাত্বা না কারোমি চাহা, যারা কোনো কাজ করে, কোনো পাপকার্য করে, যখন জিজ্ঞেস করা হয় তখন তারা মিথ্যা বলে, আমি করি নাই এভাবে বলে। যারা মিথ্যা সাক্ষী প্রদান করে তারা সমান বিপাক, সমান কর্মফল ভোগ করে, অর্থাৎ তারাও নিরয়ে উৎপন্ন হয়। তাদের মনুষ্য অবস্থায় যারা এইভাবে হীন কর্ম সম্পাদন করে, সে কর্মের কারণেই তাদেরকে অপায় দুঃখ, নরক দুঃখ ভোগ করতে হয়। তো পুণ্যার্থীগণ, আমরা যে ভবচক্রে জন্মগ্রহণ করেছি, আমাদের যে চলমান জীবনধারা, এখানে সুখানুভূতি এটা আমরা অনুভব করি, দুঃখানুভূতি দুঃখ অনুভব করি, এবং মাঝে মাঝে আমাদের না দুঃখ না সুখও, একটা মধ্যম একটা অবস্থা, এটাও আমরা অনুভব করি। তবে আমাদের দুঃখের অনুভবটা এখানে বেশি হচ্ছে। তো এখানে কিছু আছে অতীত জন্মজন্মান্তরের কর্মের বিপাক আমাদের ফল ভোগ করতে হচ্ছে, কিছু আছে ইহজীবনে জন্মগ্রহণ করার পর থেকে এই অবধি আমাদের চলমান জীবনে আমরা যা কিছু করে এসেছি, করে যাচ্ছি, সেখানেও যেগুলো মন্দ কর্ম, খারাপ কর্ম, সেগুলো আমাদেরকে দুঃখময় ফল দিচ্ছে, যেগুলো ভালো কর্ম সেগুলো আমাদেরকে ভালো ফল দিচ্ছে। এভাবে আমরা কর্মের ফল ভোগ করছি। ফল ভোগ করতে গিয়ে আবার কী করছি? কর্ম সৃষ্টি করছি। কর্ম করে ফল ভোগ করি, ফল ভোগ করতে গিয়ে আবারও কর্ম সৃষ্টি করি, আবারও সেই কর্মে ফল ভোগ করতে হয়। যেমন কোনো ব্যক্তি একটা অপরাধ করলো, তাকে দেশের আইন অনুযায়ী সাজা দেওয়া হলো, তাকে 1 বছরের বা 6 মাসের জেল দেওয়া হলো একজনকে। সে পাপ করেছে, সে অধর্ম করেছে, সে খারাপ কাজ করেছে, সেজন্য সে 6 মাসের কারাদণ্ড ভোগ করলো। কারাভোগ করার সময় সে আবার সেখানে অন্যান্য কয়েদিদের সাথে ঝগড়া লাগিয়ে দিল, তাদেরকে মারধর করলো, এবং সেজন্য তার আবারও সেখানে শাস্তি হলো। তাহলে সে পাপকর্ম করে ফল ভোগ করতে গেছে কোথায়? জেলের ভিতর। আবার জেলের ভিতর কী করছে? সেখানে আবারও সে পাপকর্ম করে ফেলছে। আমরা সেরকম অনেক সময় খবর শুনতে পাই যে জেলের মধ্যে তারা মারপিট করছে, একজনকে মেরে ফেলছে, ইট দিয়ে মাথা আঘাত করলো, একজন মারা গেল। তখন যে ব্যক্তি মারলো তার আবার সেখানে কেস, তার বিরুদ্ধে কেস হলো, মামলা হলো, এবং সেখানে তার রায় হলো, তাকে হয়তো যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাহলে কর্ম করে ফল ভোগ করতে গেছে, আবার ফল ভোগ করতে গিয়ে কর্ম সৃষ্টি করে ফেলেছে, এবং সে কর্মফল আবারও কি ভোগ করতে হচ্ছে। তা আমরা বর্তমানে সবাই বন্দী আছি ভব কারাগারে। কোন কারাগারে? ভব কারাগারে। জেল যেটা, ওটা হচ্ছে 14 শিকের জেল। ওখানে 14টা লোহার শিক থাকে, এখানে একটা দরজা থাকে, ওখানে বন্দি করে রাখা হয়, এটাকে বলা হয় 14 শিকের জেল। তা আমাদের যে অবস্থান, আমরা হয়তো হাঁটছি, ঘুরছি, কথা বলছি, বিচরণ করছি, আমরা মনে করছি যে আমরা মুক্ত, আমাদেরকে কেউ বেঁধে রাখেনি, আমরা কোনো জেলে নাই। কিন্তু আসলে আমরা ওই 14 শিকের জেলে না থাকলেও ভব কারাগারে আমরা বন্দী আছি।
এবং এই ভব কারাগারে আমরা শাস্তি পাচ্ছি। শাস্তি হচ্ছে কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, বার্ধক্য দুঃখ, ব্যাধি দুঃখ, রোগ দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় ব্যক্তির সংযোগ হচ্ছে, এটা দুঃখ পাচ্ছি আমরা। আমাদের প্রিয়জন আমাদের কাছ থেকে মৃত্যুবরণ করছে, দূরে চলে যাচ্ছে, ওদিকে আমরা দুঃখ পাচ্ছি। শারীরিক দুঃখ, আমাদের রোগ ভোগ করতে হচ্ছে, শারীরিক অনেক কষ্ট যন্ত্রণা, মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আমরা যেগুলো চাই সেগুলো আমরা পাই না। স্ফীত বস্তুর অলাভ দুঃখ, যেটা চাই সেটা না হয়ে একটা হয়ে যাচ্ছে, ওই দুঃখটা আমাদের ভোগ করতে হচ্ছে। এবং আমাদের সংক্ষেপে বলতে গেলে পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ ভোগ করতে হচ্ছে। অর্থাৎ আমাদের যে জীবনটা চলমান আছে, আমরা প্রত্যেকেই বিশাল বিশাল বোঝা বহন করছি। আমরা যখন দেখি কোনো মানুষ মাথায় বড় একটা বস্তা নিয়ে বা একটা পোঁঝা, যে ধানের আটি বেঁধে মাথার মধ্যে নিয়ে, বা কোনো একটা ভারী কিছু মাথায় নিয়ে হাঁটে, কাজ করে, যারা বেশি করে পুকুর কাটে, মাটি কাটে, পুকুরের মাটি, উপরে তো কালো কালো মাটিগুলা অনেক বেশি দেওয়া হয়, অনেক ভারী। আমরা চিন্তা করি যে বেচারা কত কষ্ট করছে, নিচে থেকে মাটিগুলো উপরে ফেলতেছে, পুকুর বাড়ি ভরাচ্ছে, কত কষ্ট, কি ভারী, এর থেকে ভারী আর কিছু হতে পারে না। কিন্তু বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ বলেছেন পাঞ্চাখান্দা, অর্থাৎ পঞ্চস্কন্ধ, আসল ভারী হচ্ছে পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধের মধ্যে ভারী আর কিছু নাই। অর্থাৎ আমাদের যে দেহ মন, এই দুইটা বিষয় আমাদের এখানে আছে। একটা শারীরিক অবস্থা, একটা মানসিক অবস্থা। এই দুটা নিয়ে আমাদের জীবন চলাফেরা করতে হচ্ছে। এই দুটা নিয়ে আমাদের জীবন চলতে গিয়ে আমাদের দুঃখের শেষ নাই, নাকি নয়? শেষ নাই। তাহলে এই পঞ্চস্কন্ধ আছে বলেই আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। সেজন্য বুদ্ধ ধর্মের যে মেন দর্শনটা হচ্ছে কি? আর্যষ্টাঙ্গিক মার্গপথে ধ্যান সমাধি চর্চা করে, শীল সমাধি চর্চা করে জন্মজন্মান্তরের কর্ম শক্তি, পুনর্জন্মের বীজ, ক্লেশ, সংযোজন যেগুলো আছে সেগুলোকে ক্ষয় করতে পারলেই, কর্মক্ষয় করতে পারলেই নির্বাণ দর্শন হবে। কর্ম বীজ ক্ষয় করতে না পারলে মানে কি নির্বাণ দর্শন হবে না। আমরা যে কুশল কর্মগুলো করতে বলি আপনাদেরকে, দানশীল ভাবনা, এটা নির্বাণ লাভ করার জন্য। নির্বাণ লাভ হয়ে গেলে আর কোনো কুশল কর্ম করতে হয় না। হ্যাঁ, ওগুলো হয় ক্রিয়া। এখানে কিছু আছে কর্ম, কিছু বিভাগ, কিছু আছে ক্রিয়া। অরহৎ বানতে আমরা মনে করেন আপনারা আজকে এখানে অনেকে বৈশিষ্ট্য দান করেছেন। আজকে আপনাদের মধ্যমপাড়া পিন্ডি চালান ছিল, তারা স্বয়ং দিয়েছেন। বা আজকে যারা মারা গেছেন, যাদের তিথি উপলক্ষে এখানে তাদের জ্ঞাতিরা বিকাশে টাকা পাঠিয়েছে, তাদের উদ্দেশ্যে এখানে সকালে কিছু রান্নাবান্না হয়েছে এবং এখানে অষ্টবস্কার দান হচ্ছে। তাহলে এই যে আপনারা যে দানগুলো করেন, শীল গ্রহণ করেছেন, আপনারা কিছুক্ষণ ভাবনা চর্চা করেছেন, এখানে আপনাদের কি হয়েছে? কুশল কর্ম সম্পাদিত হয়েছে, পুণ্য হয়েছে। বুদ্ধ বলেছেন চেতনাহাং বিক্ষেপে কামাং বাদামি, চেতনাকেই বুদ্ধ কর্ম বলেন। কর্ম করলে আবার কী করতে হয়? ফল ভোগ করতে হয়। তো এই কুশল কর্মগুলো, দানশীল ভাবনাগুলো ফল আপনাদের ভোগ করতে হবে। ফল হচ্ছে আপনারা ইহজীবনে কিছু ফল পাবেন, কিছু পাবেন মৃত্যুর পরবর্তী জন্মে, মানে মৃত্যুর পরে যেখানে যাবেন সেখানে কিছু পাবেন, যদি এটা ওখানে ফল দেওয়ার মতো হয়। অর্থাৎ আপনি যদি এইগুলো ফল দেয়, কুশল কর্মগুলো, মৃত্যুর পর আপনি মানব অথবা দেবলোকে জন্মগ্রহণ করবেন। নির্বাণ লাভ করে আগ পর্যন্ত আমাদেরকে একটু ভালো থাকার আমাদের দরকার আছে। অর্থাৎ যাতে আমরা দেবলোকে মানবলোকে ঘুরতে ঘুরতে নির্বাণটা পেয়ে যেতে পারি, যাতে আমাদের এই পশু পাখির দুঃখগুলো ভোগ করতে না হয়, যাতে আমাদের তির্যক লোক, অসুর, প্রেত, এগুলো নরকের দুঃখগুলো ভোগ করতে না হয়। সেজন্য আমাদের কর্মগুলো, ভালো কর্মগুলো সম্পাদন করতে হবে নির্বাণ লাভ করার জন্য। কারণ কর্মই সব কিছু কী করছে? নিয়ন্ত্রণ করছে। চেতনা উৎপন্ন হলে কর্ম হয়ে যায়। তাহলে এই কর্মগুলোর কারণে আমাদের চেহারার ভিন্নতা, আমাদের সংস্কার মিলছে না, আচরণ মিলছে না, আমাদের অনেক কিছু পার্থক্য আছে। আমাদের আঙ্গুলের ছাপ মিলে না। এটা অনেক একটা বড় রহস্য জিনিস। ছোট্ট একটা জায়গা, আঙ্গুলের যা পরিধি কত, 1 ইঞ্চি থেকেও কম। এদিকে যদি হিসাব করি, এদিকে হয়তো 1 ইঞ্চি হবে, পাশাপাশি আরও কম।
ছোট্ট জায়গা, এভাবে আমরা যখন টিপসই দিই, আমরা কোটি কোটি, পৃথিবীতে মানুষ আছে কি কোটি কোটি মানুষ, 800 কোটি মানুষ, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মিলে না। বাংলাদেশে 18 কোটি মানুষ, আপনারা আইডি কার্ড করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, তাহলে কারোর সাথে কারো কি মিলতেছে না। কীরকম রহস্য দেখেন, এই ছোট্ট জায়গার মধ্যে এত পরিবর্তন, একটু না একটু মানে কি ব্যতিক্রম হয়ে যায়, লাগে যে একই, দূর থেকে মনে হয় একই মনে হয়, কিন্তু বড় করলে ওখানে একটু না একটু হলে ফাঁক থাকবে। এটা কর্মের কারণে আমাদের এই দেহের যে আকৃতি, এগুলো কর্ম নির্ধারণ করে, অতীতের কর্ম নির্ধারণ করে। যেহেতু কর্ম একই না, আমাদের কর্ম একই না, একটু একটু আমাদের মধ্যে ফাঁক আছে, আলাদা পার্থক্য আছে, সেজন্য আমাদের দেহের মধ্যেও পার্থক্যটা ফুটে উঠেছে। তো পুণ্যার্থীগণ, মৃত্যু যখন হয় তখন কর্মগুলো ফল দেয়। কিছু কর্ম জীবনে জীবিত অবস্থা ফল দিয়ে ফেলবে, কিছু আছে মৃত্যুর সময় ফল দেবে। তো সেজন্য যেহেতু আমাদের বয়স্ক হতে হচ্ছে, আমাদের সামনে মৃত্যুবরণ করতে হবে। এখন যেমন আমাদের সই মা উপসিকা, উনি একদম মুমূর্ষ অবস্থায় বলা যায়, মুমূর্ষ রাজুম্মা মুমূর্ষ অবস্থায় আছে তারা, একদম যেটাকে এখানে বলা হয় লরত ফজ্জি, একদম পানরানি ঘরের এই অবস্থা। আরও কয়েকজন আছে এখানে, আরও আমি শুনেছি কয়েকজন, নাম মনে নাই, এই অবস্থার মধ্যে আছে। তাহলে ওনারা এভাবে পড়ে গেছেন, আমরাও কিন্তু ওই জায়গায় আমরাও পড়ব একদিন, আমাদেরও সামনে দিনটা আসতেছে। এটা আস্তে আস্তে হতে পারে, হঠাৎ করেই আমাদের কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন আমাদের চেতনা যেটা উৎপন্ন হবে, চিত্ত উৎপন্ন হবে, সে অনুযায়ী আমাদের জন্মগুলো হবে। তো সেখানে বুদ্ধ বলছেন যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যে কর্মটা করা হয় ওটা তখন ফল দেয়, ওটাকে বলা হয় মরণাসন্ন কর্ম, মানে মৃত্যুর আসন্ন কর্ম। সেজন্য আমরা যেটা বলি আপনাদেরকে, যে কেউ যদি মুমূর্ষ হয়, আপনারা ভান্তে ডেকে সূত্রপাঠ শোনাবেন, অথবা আপনারা সূত্র ক্যাসেট ছেড়ে দেবেন, অডিও ছেড়ে দেবেন, অথবা তাকে কিছু পুণ্যকর্মের কথা মনে করিয়ে দেবেন, এভাবে বলি, বা তার মাধ্যমে কিছু দান ধর্ম করাবেন, যাতে সে মৃত্যুর আগে যদি করে একটা ভালো কাজ করতে পারে, ওই কাজটা করার পরে যদি তার মৃত্যু হয় তখন সেই কাজটা তাকে ফল দেবে। এখানে একটা কথা বলে রাখি, আমি অনেক আগে একবার দেশনা করেছিলাম, এর মধ্যে আরেকটা দেশনাটা করি নাই, অন্য জায়গায় করেছি, জলদি করেছি, অনেক আগে দমন বিহার যখন করতাম তখন করেছিলাম আগে, ইদানিং আমি করি নাই। তবে আমি একটা অনেক সময় আপনারা এখানে অনেক গ্রাম থেকে অনেকে লাইভ দেয়, ওই মানুষ বয়স্ক হয়ে গেলে তাদের লাইভ দেয়। আমি একটা লাইভে দেখলাম একজন উপসিকা বিছানায় শুয়ে আছেন, মৃত্যু পথযাত্রী, যখন মধ্যে মৃত্যু হতে পারে তার। ওনাকে দেখলাম যে শোয়া অবস্থায় ওই নাতি এক সামিজ, কি ওই যে পুত্রবধূ এক সামিজ, জিজে এক সামিজ, এইভাবে ফাড়ার প্রতিবেশী সবাই এক চামচ করে পানি খাওয়াচ্ছে। সে শুয়ে আছে, সে পানি গিলতে পারতেছে না। শোয়া অবস্থা কি পানি খাওয়া যায় ভালো করে? যায় না। বসা অবস্থা পানি খাওয়া যায়, আপনি শুয়ে পানি খেতে গেলে গলায় বেজে মৃত্যু হতে পারে। তাইলে যখন কোনো ব্যক্তি মুমূর্ষ হয়, মৃত্যুর পথযাত্রা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তখন তাদেরকে এভাবে পানি খাওয়াবেন না। এটা আমাদের সমাজ, আমি ছোটোকালে আমি সাক্ষী আছি, আমার মনে আছে এখনও। আমার একজন ঠাকুরমা, মানে আমার বাবার কাকাতো ভাই, আমার বাবাদের ভাই আর কি, তারা কাকাতো ভাই, তাদের মা। তা উনি যখন মৃত্যুবরণ করছেন, আমি তখন ছোটো ছিলাম, প্রাইমারি স্কুলে পড়ি। এটা 95 সাল 94 সালের দিকে ঘটনা মনে হয়। এখন হঠাৎ করে পাড়ার মধ্যে একটা আওয়াজ, চিৎকার পড়ে গেল যে অমুক উপসিকা মারা আছে। উনি মানে খুব মৃত্যু পথযাত্রী হয়ে গেছেন, এবং ওনার যে শ্বাস বেড়ে গেছে, ওনার কাপ হচ্ছে শরীরের মধ্যে, ওনার খুব অবস্থা খারাপ, মানে যেটাকে বলা হয় মুমূর্ষ অবস্থা। আমাদের এখানে কি বলে ফরান ঠাহানি ঘর তারকে জমে। এখন আমাকে ডাকতেছে নাম ধরে, সুমন নাম, আমার গেহি নাম, সুমনকে ডাকতেছে, জিজ্ঞাসা মানে কে ডাকের হাতে কিনলেই হয়তো তোর ঠাকুমা মজারকে একটা হানি হাবাতি মধু হাবাতি। এখন আমি ওখানে দেখতে গেলাম, উনি বারান্দার মধ্যে শুয়ে আছে, ওনাকে ঘিরে 15-20 জন মানুষ, আমাদের
মা চাচিরা আছে, জেঠিমারা আছে, আমাদের মানে দুপুরের দিকে ঘটনা, বেশিরভাগ মেয়েরা আছে, পুরুষরা চাকরি বাকরি চলে গেছে বিভিন্ন জায়গায়, কয়েকজন আমরা ছোটো ছোটো আছি, দেখি সবাই গিরে আছে, ওনাকে মধু খাওয়াচ্ছে, কেউ পানি খাওয়াচ্ছে, উনি নিঃশ্বাস নিতে পারতেছে না, উনি পারতেছে না হাত দিয়ে মানা করার জন্য, হাতটা পরে আছে, উনি এত মানে নিস্তেজ হয়ে গেছেন, হাত তুলে না করতে পারতেছেন না, ওনার মুখে বলার সময় শক্তি নাই, আমাকে পানি দিও না, শক্তি নাই, চোখটা খোলা আছে, চোখটা একটু মানে কি একবার খোলা একবার বন্ধ করতেছে, শরীরটা একটু নজরা করতেছে দুটুকু, কিন্তু উনি হাতটা তুলতে পারতেছে না, কিন্তু ওনার কাপ হচ্ছে, কম্পন হচ্ছে। এখন ওনাকে এক চামিচ খাওয়ালো, তারপরে যে এখন ওর নাতি আরেকটা নাতি স্কুলে গেছে, ওর নামে এক চামিচ এভাবে দিচ্ছে, এবার দিতে ওখানে পানিগুলো এদিকে পরে যাচ্ছে, ঢুকতেছে না এগুলা। এখন আমি ওগুলো দেখে, আর উনি ওনার ফুলা এসে গিয়েছিল মৃত্যুর আগে, ওনার পুরো শরীর একটা ফুলা ভাব এসে গেছে, বয়স হয়েছিল সম্ভবত কোনো রোগও হয়েছে ভিতরে, আমি তো ছোটো ভালো করে একটু মনে আছে আর কি, বেশি মনে নাই। আমি ওগুলো দেখে ভয়ে ডরে দৌড়ে চলে গেছি, আমি পানি খাওয়াই নাই আর, আমার থেকে ভয় লাগতেছে না, উনি ফুলে গেছে একটা ধুয়োচ, ওনার মানে যে একটা কঠিন পরিস্থিতি মৃত্যুর আগে, ওনার যে শরীরের যে একটা কষ্টের চিহ্ন, ওটা দেখে ভয়ে আমি পানি না খাওয়াই দূরে চলে গেছি আমি। তা আমি বুঝতাম না তখন এই পানি খাওয়ালে যে ক্ষতি হয়, পরে বান্ধ হওয়ার পর এগুলো আমি বুঝতেছি। বিশেষ করে আমাদের শ্রদ্ধে পাকেন্দ্রে বানতে আমার গুরু ভাই, যিনি শিরঘাটা কুটিরে থাকেন, উনি ইন্ডিয়া ছিলেন এতদিন, কয়েকদিন আগে আসছেন, এখন সামনে শ্রাবণী পূর্ণিমার দিন উনি বর্ষাবাস অধিষ্ঠান করবেন, দ্বিতীয় বর্ষাবাস, অর্থাৎ শিব উদ্যান একদম শেষ হওয়া পর্যন্ত উনি বর্ষাবাস পালন করে যাবেন, এক মাস ওনাকে আরও পরে পালন, আমরা পবান পূর্ণিমার দিন শেষ আমাদের, ওনারটা পবান পূর্ণিমা আরও এক মাস বেশি করতে হবে আর কি। তিনি আসছেন এখন, বান্তের প্রতি বনা যাচ্ছে, বান্ত আমার গুরু ভাই এবং আচার্য গুরু। তো বান্তের সাথে আমাদের রাঙামাটি যখন ছিলাম, শিলঘাটা পাহাড়ে ছিলাম, অঙ্ককোনা ছিলাম, বিভিন্ন জায়গায় যখন আমরা একসাথে ছিলাম, তখন আমরা বিভিন্ন ধ্যানের পরে কথা হতো, ধ্যানের বিষয়ে বিনয়ের বিষয়ে বিভিন্ন কথা হতো। তখন একদিন এই কথাটা উঠছে যে আমাদের সমাজে এরকম এরকম দে, এটা তো উচিত না। তাই আমি বললাম বাদ, আমাদের ওখানে আমরা এরকম দেখেছি, তো এরকম এটা অনেক জায়গায় আছে। তা আপনাদেরকে বলবো, আপনাদের কোনো জ্ঞাতি অতি বিছানায় পড়ে যায়, মৃত্যু পদযাত্রী, মানে যে কোনো মতো মৃত্যু ঘটবে, একদম শেষ অবস্থা, তখন যদি উনি পানি খেতে চায়, ওনাকে এক চামচ বা আধা চামচ একটু করে জিব্বাটা ভিজাবেন, কিন্তু উনি মরে যাচ্ছে, আত্মসুযোগ পাবো না, হ্যাঁ এই সবাই আসো, পাড়া প্রতিবেশী, নাতিপতি লতি সবাইকে ডেকে নিয়ে আসো, হ্যাঁ ওনাকে চিনি খাওয়াও। আমরা সবাই দেখি পুত্রবধূ, অনেক সময় অনেক জায়গায় দেখি আমরা, অনেক পুত্রবধূরা শাশুড়িকে কড়া কড়া কথা বলে, গালি দিয়ে, অহংকার করে কথা বলে, মুখ দিয়ে কি তিতা কথাগুলো বলে। যখন মরে যাচ্ছে, অবুক আমার শ্বশুর মজা করি, আরও মজা করি, অবুক 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 এক সিনে হাবাই, এক সামি সিলিন্ডার মুখত দিয়ে হাবাই দেয়, ইবে সাবান্য ভারে গিরিন্য ভারে দিয়ে রে সিবি সিবিটু করে রে, এতদিন দিয়ে কিরকম মুখে দিই হানার মধ্যে দিয়ে তিতে হতা বেগুন দিয়ে থিতে হতাই বেটা চেং করতে করতে বেসারি ফরে গিয়ে লরত, এখন লরত যখন ফরে গিয়ে যাইব গই, যাবে আগে দেখা হয়তো এক চামিচ মধু হাবাই, হয়তো মধু তো নাই, ঠ্যাঙ্গই দিম দিয়ে চিনি বানা হাবাই, চিনি দিয়ে পানি দিয়ে ঘন করি বেশি করে মিঠে করে বানাই, এবারে মুখত দিই এক চামিচ, এক চামিচ দেওয়ার পর অচি তুইও দে দিয়ে অফু তুইও দে, হ্যাঁ তারপর অনাথ তুইও দে, বেগুন ডাকে ডাকে দিয়ে দিতে, এভাবে যখন দেয়া হয়, উনি প্রথমে একটু একটু গিলতে পারে, পরে গিয়ে আর গিলতে পারে না। আর যে কোনো কিছু বেশি হলে এটা খারাপ, চিনি যদি বেশি হয় এটাই খারাপ, মধু বেশি হলো ওটাও খারাপ। আর যেহেতু উনি গিলতে পারতেছেন না, ওনাকে যখন জোর করে দেওয়া হয়, ওনার তখন রাগ চলে আসে, ওই ব্যক্তির রাগ চলে আসে যে কি আমি গিলতে পারছি না, তোমরা কেন আমার মুখের মধ্যে এগুলো ঢালতেছো, রাগ চলে আসে, গোসা চলে আসে, কিছু বলতে পারতেছে না, কিন্তু ভিতরে রাগে সে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তখন যখন সে মৃত্যুবরণ করে, মৃত্যুর আগ মুহূর্তে কর্মটা কি হচ্ছে, তার রাগচিত্ত। এইদিকে মনে করেন আপনি মোবাইলের মধ্যে সূত্রপাত ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, উনি শুনতেছেন, কিন্তু যখন ওনার মুখের মধ্যে এই চিনি বলেন, মধু বলেন বা পানি বলেন দিতে থাকেন, তখন কি হয়, ওনার এখানে যখন কষ্ট হয়, গিলতে পারে না, আটকে যায়, তখন ওই কানের মধ্যে সূত্রপাত কানে যেগুলো আছে ওগুলো দিয়ে আর চিত্ত কাজ করবে না, তখন কাজ করবে কোনটা, ওনার কষ্টেরটা ওনার বেশি কাজ করবে। তখন উনি যদি রাগচিত্ত নিয়ে মৃত্যুবরণ করে, যারা ওখানে ওর সাথে আচরণ করতেছে তাদের উপর তার রাগ চলে আসে,
আমাকে সারা জীবন কষ্ট দিয়েছিস, মৃত্যুর সময় একটু শান্তিতে মৃত্যুবরণ করতে দিচ্ছি না, আমাকে জোর করে তোরা কষ্ট দিচ্ছিস। রাগ অভিমান চলে আসে, কিছু বলতে পারে না। অভিমান নিয়ে, রাগ নিয়ে যখন মৃত্যু হয়, তখন সাথে সাথে সেই ব্যক্তিকে, সে উপাসিকা হোক উপাসক হোক, তাকে কিন্তু নিরয় নরকে জন্মগ্রহণ করতে হবে, অথবা কোনো হিংস্র সাপ হিসেবে জন্মগ্রহণ করতে হবে, পশু হিসেবে জন্মগ্রহণ করতে হবে। তাহলে আপনারা এদিকে দেখছেন তার মৃতদেহ পরে আছে মানুষ, কিন্তু আর মানুষ নাই। এক চিত্তক্ষণের ব্যবধানে সে কোনো খারাপ অবস্থায় গিয়ে জন্মগ্রহণ করে ফেলল। তাহলে আপনি আপনার জ্ঞাতি কী করলেন? আপনি খারাপের দিকে ঠেলে দিলেন, আপনি নরকের দিকে ঠেলে দিলেন। আপনি যদি তাকে মুখের মধ্যে সেই বারবার পানিগুলো না দিতেন, তার রাগচিত্ত আসতো না, তাহলে সে হয়তো সূত্রপাতটা শুনতে পারতো, বা আপনারা কিছু ধর্মীয় কথা মনে করে দিলে সে ওগুলো নিতে পারতো। কিন্তু যখন সে এই কষ্টমে থাকে, তখন সেগুলো সে নিতে পারে না। সে আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের জ্ঞাতির সাথে সে উপকার করতে গিয়ে অপকার করবেন না। জাতকের মধ্যে একটা ঘটনা আছে, একটা মূর্খ লোকের বুদ্ধ, মানে মূর্খ লোকের স্বভাব উপস্থাপন করার জন্য বুদ্ধ এটা বলেছেন। একটা বাবা কাজ করছে, এখন মাথার মধ্যে মশা বসেছে, মাথার মধ্যে চুল নাই, টাক বাঁধা ছিল। ছেলে ছিল মূর্খ, মানে সে নির্বোধ টাইপের ছেলেটা, বিবেক বুদ্ধি কম। তাকে বলছে, বাবা আমার মাথায় তো মশা বসেছে, কামড়াচ্ছে মনে হয়, আমি তো কাজ করতেছি হাতে, আমি হাতে গিয়ে করতে পারতেছি না, তাড়াতে পারতেছি না, তুমি একটা আমার মশাটাকে তাড়াই দাও। ছেলে এভাবে দেখছে যে হ্যাঁ মশা তো বসছে, হ্যাঁ বাবা আমি দেখছি মশা বসে, তুমি চুপ করে থাকো, তুমি হাত বাইর করি না, আমি ব্যবস্থা করতেছি। এটা বলে সে চিন্তা করছে কী করবো, আমার বাবাকে কামড়াচ্ছিস, একদম মেরে ফেলবো তোকে আজকে। ওইখানে পাশে একটা কুড়াল ছিল, কুরুল আর কি, আনাতে কুরুল হই, কুড়ালটা নিয়ে এভাবে পজিশন করছে পিছন থেকে। বাবা তো দেখতেছে না কুড়াল না কি, বাবা দেখতেছে না, বাবা এদিকে কাজ করতেছে। তুমি নজরা করিও না, আমি ব্যবস্থা করতেছি, কার মশার ব্যবস্থা করতেছি। কিন্তু বাবাকে তো খুলে বলো না যে আমি মশাটাকে কোপ মেরে ফেলবো কুড়াল দিয়ে, ওটা বাবাকে আর বলো নাই। তার মাথায় ওই বিবেক বা জ্ঞানটা আসছে না যে আমি মশা মারতে গেলে আমার বাবার মাথার দ্বিখণ্ডিত হয়ে যাবে, ওই মানে কি সেন্স তার নাই, নির্বোধ টাইপের ছেলেটা। এখন বাবা তো আসছে সুন্দর করে, মনে হয় আমার ছেলে আমার মাথা থেকে কি মশাটা হাত তাড়িয়ে দেবে বা ফু দিয়ে তাড়িয়ে দেবে, ওরকম অবস্থাটা উনি অপেক্ষা করতেছেন। এদিকে ছেলেটা কুড়াল নিয়ে মশা মানে যেখানে আছে পজিশন করে এমন জোরে আঘাত করলো, ওইটা কুড়াল পড়তে মশা উড়ে চলে গেছে। কুড়ালটা তো আর এখানে বসে থাকবে না, ওটা পড়ে গেছে কোথায়? বাবার মাথায়, মাথার দ্বিখণ্ডিত হয়ে ওখানেই উনি মারা গেলেন। সেজন্য একটা কথা আছে, স্পষ্টবাসী শত্রু অপেক্ষা নির্বাক মিত্র ভয়াবহ। মানে আপনার শত্রু আছে কিন্তু মুখে বলে ফেলে, গালিগালাজ করে ফেলে, বা আপনাকে এমন করবো তেমন করবো এরকম বলে ফেলে, ওরা অনেক ভালো। বলছে কিছু নির্বাক মানে কিছু মিত্র আছে যারা কি অজ্ঞানী মিত্র। আপনার একজন শত্রু, মানে আপনার সাথে একজনের সাথে জায়গা সম্পত্তি ঝগড়া হয়েছে বা কোনো একটা মনোমান্য হয়েছে, কিন্তু লোকটা কিছুটা জ্ঞানী, ও পাপ পুণ্য বুঝে, ভালো মন্দ বুঝে, কর্মফল বুঝে, ও কর্মফল বিশ্বাস করে। তাইলে সে আপনার সাথে যদি কোনো জায়গা সম্পত্তি ঝগড়া বিবাদ হলেও সে কিন্তু চরমপন্থায় যাবে না, আপনাকে সে হত্যা করবে না। হয়তো সে সালিশ বৈঠকে আয়োজন করবে, সমাধান করার চেষ্টা করবে, কিন্তু সে ওই জন্য আপনাকে একেবারে পৃথিবী থেকে বিদায় করে দেবে না, মারবে না, কারণ সে কর্মফলকে ভয় পায়। সেজন্য বলা হচ্ছে যদি জ্ঞানী ব্যক্তি মোটামুটি মানে কর্মফল বিশ্বাস করে, সেরকম জ্ঞানী ব্যক্তি যদি কোনো কারণে শত্রুতা আচরণ করলেও ওই শত্রু অনেক ভালো, তার চেয়ে যারা মিত্র বন্ধু কিন্তু অজ্ঞানী বন্ধু, আপনার বন্ধু কিন্তু অজ্ঞানী, তার থেকে বিবেকবোধ নাই, আপনার বন্ধু হিসেবে আছে, যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করে ফেলতে পারে। যেমন ছেলেটা, এই ছেলেটা অজ্ঞানী ছিল, সে তার কারণে তার বাবা মারা গেছে। তাহলে সে জ্ঞানটা বিবেচনা করে না যে এটা করতে গেলে তো আমি মশাকে মারতে গিয়ে বাবাকে মেরে ফেলবো, আমি এটা তারা আমার ক্ষতি বেশ হবে, মশাকে এত বড় কুড়াল দিয়ে মারতে হয়, মানে ও রাগ করছে আমার বাবাকে কামড়াচ্ছি, সে কবে মেরে ফেলবো, খুব মারতে গিয়ে মশাকে মারতে পারে না, বাবাকে মেরে ফেলছে। তাহলে সেজন্য অজ্ঞানী বন্ধু দরকার নাই, জ্ঞানী বন্ধু দরকার আছে।
কেউ শত্রু আচরণ করলে শত্রু হলে যদি জ্ঞানী শত্রু হয়, উনি আপনার বেশি ক্ষতি করবে না, হালকা পাতলা ক্ষতি করবে, হয়তো একদিন ওনার বুঝ জ্ঞানটা ফিরে আসবে। আর যারা শত্রুর মধ্যে যারা অজ্ঞানী মিথ্যাদৃষ্টি সম্পন্ন, তারা কিন্তু যে কোনো কিছু করে ফেলতে পারে। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে, মানুষ বুঝে চলতে হবে, দূরত্ব রেখে চলতে হবে। হ্যাঁ, সাপও না মানের মতো, লাঠিও না ভাঙের মতো কৌশল করে আপনাকে চলতে হবে, যাতে আপনি ওই ঝামেলা না পড়েন। সবার মন রক্ষা করিও যাতে ঝামেলা না পড়ে মোটামুটি জীবনটা চালিয়ে যেতে পারেন, সেরকম ব্যবস্থাটা করতে হবে। দেখুন, আপনাদেরকে যেটা বলছি, আপনাদের কোনো জ্ঞাতিকে উপকার করার নামে অপকার করবেন না। উপকার করার নামে কি অপকার করবেন না। যা করার জীবিত অবস্থায় করেন। জীবিত আছে, খেতে পারছে খাওয়ান, খাওয়ার পড়তে পারে কাপড় দেন, অসুখ বিসুখ হলে চিকিৎসা করেন, সেবা করেন। হ্যাঁ, তাদেরকে তীর্থে পাঠান, এভাবে তাদেরকে সম্মান দেন, তাদের প্রতি ভালোবাসা দেন, সুন্দর কথা বলেন, এভাবে আপনি করেন। কিন্তু জীবিত অবস্থায় তিতা দিয়ে, তিতা কথা, তিতা আচরণ, খারাপ আচরণ এগুলো করে একদম জরাজীর্ণ করে ফেললেন। মৃত্যুর পরে এখন আপনি তার জন্য অনেক কিছু আয়োজন করছেন, অনেক স্মৃতিচারণ করলেন, স্পিকারের মধ্যে মাইক্রোফোনের মধ্যে ঘন্টা আপনার গুণগান গাইলেন, এদিকে মৃত্যুর আগে ওনাকে কষ্ট দিলেন। এটা জ্ঞানের কাজ হতে পারে না। তো সে জন্য বুদ্ধ বলেছেন, মাতা পিতার সেবা করা উত্তম মঙ্গল। শ্বশুর শাশুড়িকেও, পুত্রবধূকে নিজের মাতা পিতা মনে করে সেবা করতে হয়। তদ্রূপ স্বামীকে, স্ত্রীর মাতা পিতাকে নিজের মাতা পিতা মনে করে সেবা যত্ন করতে হবে, খেয়াল রাখতে হবে, যত্ন করতে হবে। এগুলো কিন্তু বুদ্ধ বলে গেছেন। সংসার কীভাবে সুখের হয় সে কথাগুলো কিন্তু বুদ্ধ বলে গেছেন। বিশাখাকে 10টা উপদেশ দিয়েছেন। বিশাখার বাবা, যেগুলো প্রত্যেক বৌদ্ধ যে বিবাহগুলো হয় সেখানে মন্ত্রদাতা ওগুলো বলে থাকেন। হ্যাঁ, তাহলে ওগুলো যদি মেয়েরা মেনে চলে, শাশুড়ি হোক, শাশুড়ি তো আজকে শাশুড়ি হয়েছে, উনি তো প্রথম শাশুড়ি ছিলেন না, পুত্রবধূ হিসেবে আসছেন পরিবারে, তখন তো ওনাকে ওই উপদেশগুলো দেওয়া হয়েছিল। ওগুলো যদি মেনে চলে, মনে রাখে, পুত্রবধূরাও যদি মনে রাখে, তাহলে কোনো পরিবার নরক হবে না। এখন বর্তমানে আমাদের বড়ুয়া সম্প্রদায়ের মধ্যেও, অন্যান্য তো আছে, বড়ুয়াদের মধ্যেও যারা বুদ্ধিদের মধ্যেও মানে অনেক পরিবারগুলো কি নরক হয়ে গেছে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, এই যে শাশুড়ি পুত্রবধূ দ্বন্দ্ব, এভাবে মানে ঝগড়া বিবাদ, মহামান্যে ঘৃণা, অসন্তোষ নিয়ে অবস্থান করে। তো ওগুলো নিয়ে যদি অবস্থান করা হয়, প্রতি ক্ষণে কী হচ্ছে, রাগচিত্ত উৎপন্ন হচ্ছে। তো রাগচিত্ত, একটা যে রাগচিত্ত উৎপন্ন যে হচ্ছে, এটা কর্ম হয়ে যাচ্ছে, ওটা যদি মৃত্যুসহ মনে পড়ে যায়, আপনি চারিয়া পাইয়ে নরক, প্রেত, তীর্য গোসরে চলে যাবেন। তো সুতরাং মেনে নিতে হবে, সহ্য করতে হবে, চিন্তা করতে হবে যে কি, যে ব্যক্তি আমাকে গালি দিচ্ছে, দুর্নাম করছে আমার, সে যদি জ্ঞানী হতো এরকম করতো না। সে অজ্ঞানী বলে সে পাপ করতেছে, সে দুঃখময় ফল ভোগ করবে। এখন আমিও যদি তার মতো আচরণ করি, আমার সাথে তার সাথে আর কোনো পার্থক্য রইল না। একটা আমরা ছোটোকালে কবিতা পড়েছি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের পায়ে মানুষের কামড় কখনো কি শোভা পায় নাকি নয়? কুকুরের কাজ কুকুর করেছে, মানুষের পায়ে কামড় দিয়ে ফেলছে, এটা কুকুরের কাজ। কুকুরের স্বভাব হচ্ছে এটা, মানুষের পায়ে কামড় দেওয়া। কিন্তু আপনারা শুনেছেন কখনো কোনো মানুষ উল্টা কুকুরের পায়ে কামড় দিয়ে শুনেছেন? শোনেন নাই। যদি শোনেন যে কি ওই ব্যক্তি কুকুরকে উল্টা কামড় দিয়েছে, এরকম যদি শোনা যায়, হয়তো ফলো কি কই, মানুষের ফলো কি কই, কুত্তো হরাত দিয়া, তখন সবাই ভয় পাবে তাকে, নাকি নয়? মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। তদ্রূপ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, চেহারা মানুষের মতো, খাওয়া দাওয়া মানুষের মতো করে, হাঁটাচলা করে, সব কিছু মানুষের মতো, আচরণ হচ্ছে কুকুরের মতো, পশুর মতো আচরণ তারা করে। এখন তাই বলে আপনিও যদি তার প্রতি পশুর মতো আচরণ করেন, তার সাথে আপনার কোনো পার্থক্য নাই, সবাই সমান হয়ে গেলেন। সে যখন কর্মফল ভোগ করবে, আপনি একে কর্মফল ভোগ করবেন। সেজন্য বুদ্ধের শিক্ষা হচ্ছে, পাপীরা পাপ করবে, আপনি পাপ না করে আপনি পুণ্যবান হন, আপনি মানবিক কাজ করুন, আপনি সদাচার সুন্দর আচারগুলো সম্পাদন করুন। এইভাবে বুদ্ধ নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, যাতে আমরা পুণ্যবান পুণ্যবতী হই, যাতে মানুষেরা প্রজ্ঞাবান প্রজ্ঞাবতী হয়, শীলবান শীলবতী হয়, জ্ঞানবান জ্ঞানবতী হয়। বুদ্ধ এটা বলেছেন। তো সেজন্য এটা মনে রাখতে হবে। তাহলে এখানে যেটা মৃত্যুর সময়
মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যেটা কর্ম সৃষ্টি হয়ে যায় সেটাই ফল দিয়ে থাকে। তাহলে সেই জন্য আপনারা কোনো মৃত্যুবাধাত্রী মানুষকে এভাবে খাওয়াবেন না। যদি খেতে চায় একটু করে খাওয়াবেন, বা ওর পানে গলা শুকিয়ে গেছে একটু করে কিছুক্ষণ পর জিহ্বাটা ভিজে হালকা করে একটু করে দিয়ে, কিন্তু ঘন ঘন শেষ পূজা হিসেবে আমি তাকে শেষবার মতো পূজা করছি এইভাবে করতে যাবেন না। এটা কিন্তু অন্যায় হয়ে যাবে, আপনি নিজের গা থেকে নিজে নরকে পাঠিয়ে দেবেন, সেটা করবেন না। তো এখন আপনারা যে পুণ্যগুলো করছেন, এই যে আপনাদের এই জীবনে যা কিছু পুণ্য করে যাচ্ছেন এগুলো কিন্তু সব জমা হচ্ছে, পুণ্যের ব্যাংকে সঞ্চয় হচ্ছে, জমা হচ্ছে, এগুলো আপনাদেরকে ফল দেবে। এগুলোকে বলা হয় সঞ্চিত কর্ম। তো এটা একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো, একটা ঘটনা বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে বার্মার একটা ঘটনা। বার্মাতে দুইটা বন্ধু ছিল, মানে দুইটা ওরা পান সুপারি বিক্রি করতো পাড়ার মধ্যে বেড়ায়, মানে ঘুরে ঘুরে তারা দুজন ছেলে বিক্রি করতো। মানে তারা ছেলে বলতে তারা পরিবার আছে, বিবাহ শাদী হয়েছে, পরিবার চালায়, তাদের কাজ হচ্ছে পান সুপারি বিক্রি করা। এখন একদিন একজন বিক্রেতা, মানে ওই পান সুপারি বিক্রি করে একজন ব্যক্তির ঘরে চাল নাই, মানে ওরা তো গরিব, দিনে আনি দিনে খায়, এরকম চাল যখন নাই, ওই তার বন্ধু যেটা আছে তাকে বলছে আমাকে এক বাটি চাউল উধার দাও, মানে 128 এরকম আর কি, এক বাটি আমাকে উধার দাও, তোমাকে আমি পরে দিয়ে ফেলবো। এটা বলে তার ঘর থেকে চাউল নিয়ে গেল। এখন নিয়ে রাত্রে নিয়ে বিকালে নিয়ে গিয়ে রান্নাবান্না করে তারা খাবে। এখন সে খেলো, সে চিন্তা করছে আমি পরে কোনোদিন এটা ফেরত দেব। এখন বেচারা সেদিন রাত্রে মৃত্যুবরণ করে ফেললো, ওই খাওয়ার পরে রাত্রে মৃত্যুবরণ করে ফেললো। এখন মৃত্যুবরণ করার পর তার প্রতিসন্ধি হয়েছে কোথায়? ওই বন্ধুর বাড়িতে মুরগির ডিমে যে তা দে, মুরগির ডিমে যে মধ্যে হয় আর কি, সিটিং হয়, ওখানে সে মানে প্রতিসন্ধি উৎপন্ন হয়ে সে ডিম যখন পরিপক্ক হলো, ফাটলো, ওখান থেকে মুরগির বাচ্চা হিসেবে তার জন্ম হয়ে গেছে। তো বন্ধুটা কোথায়? বন্ধুর বাড়িতে। এখন আস্তে আস্তে মুরগির বাচ্চা বড় হলো, ওখানে মোরগের লড়াই হতো। মোরগের লড়াই ছিল না ওরা, হ্যাঁ, ওই মুরগি লড়াই দেয়, অনেক এলাকায় এগুলো আছে, মানে দুই মুরগিগুলো লড়াই দিয়ে যার মুরগি জিতবে সে মালিক পুরস্কার পাবে। এবার এগুলো অনেক দেশের মধ্যে আসে। মহিষে লড়াই, গরুর লড়াই, ব্রিজ গরুর লড়াই এভাবে আসে, এখন কমে গেছে, আগে বেশি ছিল এগুলা। তখন ওই মালিকটা, অর্থাৎ যে পান বিক্রি করতো, তার তো এই মুরগিটা যখন বড় হয়েছে, মোরগটা, সে মোরগটাকে সে কী করলো, মোরগের লড়াই অনুষ্ঠানের মধ্যে নিয়ে যেত, ওকে প্রশিক্ষণ দেওয়ানো হলো। তখন সে যখন জিততো পুরস্কার পেত, খুব খুশি, এটাকে নিয়ে আসতো। এভাবে একবার, দুইবার, তিনবার সে জিতলো, 3টা পরীক্ষার মধ্যে, মালিক খুব খুশি। এখন চতুর্থবার যখন পরীক্ষার জন্য নিয়ে গেল মোরগের লড়াইয়ে, এখন সেইবার অন্য মানুষ যেটা নিয়ে আসছে ওটা খুব মানে বড়সড় মুরগি। সে বড়সড় মোরগটা, এই মোরগটাকে ইচ্ছা মতো আক্রমণ করেছে। এই যে তাদের ঠোঁট দিয়ে আক্রমণ করতে গিয়ে এখন সে খুব আহত হয়ে গেছে এবং পরাজিত হয়ে গেছে। যখন পরাজিত হয়ে গেল তখন সে পান সুপারি বিক্রেতা খুব রাগ উৎপন্ন হয়েছে এই মুরগির উপর। সে জানে না তার বন্ধু জন্ম হয় যেগুলো, তো সে জানে না। সে কী করছে, রাগ করে, গোসা করে সে আহত মুরগিটা ঘরে নিয়ে এসে ঘরে নিয়ে মধ্যে আচার মারল জোরে। কোথায় সেবা করা, কোথায় ওকে আদর করবে, সেবা করবে, বাঁচাবে, সেটা না করে রাগ করে গোসা করে মারলিম হয়তো তোলা ইত্যাদি বাঁচাইয়ে রে, এক আছাড় মেরে ফেললো। হ্যাঁ, এখন যখন মেরে ফেলছে, আছাড় মারতেছে, তখন দুজন স্বামী স্ত্রী তারা ওইদিকে যাচ্ছে। এখন এরপরে আছাড় মারার পরে ও যখন একদম মৃত্যুর অবস্থা, মানে মুরগিটা ছটফট করতেছে, তখন তাদের গৃহপালিত গরু আছে না, গাভী এসে জিব্বা দিয়ে সে মুরগিটাকে কী করতেছে, লেখতেছে, মানে লেহন করতেছে, আদর করতেছে। তো যখন সে মারা যাচ্ছে, তখন যেহেতু সেই গাভীটা মুরগিটাকে আদর করতেছে, সে মৃত্যুর সময় ওই গাভীর প্রতি একটা স্নেহ, গাভী যে ওকে আদর করছে, স্নেহ করছে, গাভীর প্রতি একটা মায়া উৎপন্ন হয়ে গেছে। মায়া উৎপন্ন হওয়ার প্রেক্ষিতে মুরগি মৃত্যুবরণ করার পর গাভীর পেটে বাছুর হিসেবে প্রতিসন্ধি গ্রহণ করলো এবং প্রায় 10 মাসের কাছাকাছি পরে গিয়ে সে কী করলো, ভূমিষ্ঠ হলো, জন্ম হওয়ার পর দেখলো যে একটা বাছুর হয়েছে। বাছুর যখন মানে জন্ম হওয়ার পরে ওটাকে পালন করতেছে,
পালন করতে করতে যখন সে একটা মোটামুটি বড় হয়ে উঠলো, তখন তার মালিক এখনও মৃত্যুবরণ করেন, কিন্তু সে তো এখনও বেঁচে আছে, এটা কয়েক বছরের মধ্যে সব বড় যাচ্ছে। সে চিন্তা করছে যে কি এই বাছুরটাকে যদি আমরা হত্যা কাটলে অনেক মাংস পাবো, আমি এই মাংস বিক্রি করতে পারবো, খেতে পারবো। তখন সে লোভে পড়ে তার আত্মীয়স্বজনকে নিয়ে তাকে জোর করে ধরে জবাই করে ফেলছে। যখন জবাই করতেছে, কাটতেছে, রাস্তার ধারে গিয়ে তখন দুজন, একজন স্বামী স্ত্রী, তারা দুজন হেঁটে যাচ্ছে ওইদিকে। তো যখন ওই স্ত্রীটা মন্তব্য করছে যে কি যদি এই বাছুরটা আমার হতো, আমি কখনো তাকে এভাবে হত্যা করতাম না, আমি আদর করতাম, বড় করতাম, কিন্তু এভাবে এত সুন্দর বাছুর এখনও বেশি বড় হয় নাই, মাত্র বাছুর অবস্থায় আছে, হ্যাঁ, এই বাছুরকে আমি কিন্তু হত্যা করতাম না, তাকে তারা কীভাবে কষ্ট দিচ্ছে। এভাবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মন্তব্যগুলো করে ওই বাছুরের দিকে খুব দয়াদ্র মনে একদম করুণা উৎপন্ন করে বাছুরের দিকে তারা চেয়ে থাকলো। ওই মেয়েটা তার চোখটা একটা ভেজা ভেজা হয়ে গেছে, করুণা চলে আসে তার। ওই বাছুরটাও যখন মৃত্যু ছুরি বসিয়ে দেওয়া হলো, কাটছে, তখন তার চোখটা কলছে গেছে কার ওই মেয়েটার চোখের দিকে, মুখের দিকে সে তাকিয়ে দেখলো যে কি ওই মেয়েটা তাকে খুব করুণা দিয়ে থাকাচ্ছে, একটা আন্তরিকতার মাধ্যমে থাকিয়ে আছে। ওটা দেখে ওখানেই মৃত্যুবরণ করার সময় ওই মেয়ের প্রতি ওই যে মাটা ওই মহিলার যে স্নেহ পূর্ণ চাহনি, সেটার যে নিমিত্তটা সে পেয়েছে, এবং সেখানে বাছুরটা মৃত্যুবরণ করার পরে সেই মহিলার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করলো। গ্রহণ করার পর 10 মাস পরে যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর ছোটো বাচ্চা আস্তে আস্তে বড় হতে হতে যখন বুদ্ধি হয়েছে, কথাবার্তা বলতে পারে, হাঁটতে পারে, তখন তার জাতিস্বয় জ্ঞান উৎপন্ন হলো। জাতিস্বয় জ্ঞান উৎপন্ন হওয়া মানে কি অতীত জীবনের কথা বলতে পারে। তখন তার মনে অতীত জীবনের কথা মনে পড়ে গেছে যে কি সে একটা গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে কী করতো, পান সুপারি বিক্রি করতো, এবং তার বন্ধুর কাছ থেকে সে এক বাটি চাউল ধার নিয়েছিল, পরে দিয়ে ফেলবে বলে, কিন্তু দিতে পারে নাই, যেহেতু সে রাত্রে তার মৃত্যু হয়ে গেছে। এখন সে চিন্তা করছে আমি তো ঋণী থেকে গেলাম, আমার ঋণ তো পরিশোধ করতে হবে। তখন এরপরে তার স্মৃতির মধ্যে উৎপন্ন হচ্ছে যে আমি ওখান থেকে মৃত্যুবরণ করে আমার বন্ধুর ঘরে মোরগ হয়ে জন্মগ্রহণ করেছি, 3 বার মোরগের লড়াই আমি জিতে আমার বন্ধুকে পুরস্কার লাভ করার সুযোগ করে দিয়েছি, সম্মান পাওয়ার সুযোগ করে দিয়েছি, কিন্তু সেই বন্ধু আমাকে 4র্থবারে মেরে ফেলেছে। তারপর আমার জন্ম হয়েছে কোথায়, বাছুর হিসেবে, সেই বাড়িতে। আবার বাছুর হিসেবে আমি যখন বড় হলাম, আমাকে কেটে তারা খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। এবং তখন এই বর্তমান মাতা পিতা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে দেখেছে মৃত্যুর আগে, তখন তাদেরকে আমি দেখেছি, এবং তখনই আমার ওদের প্রতি একটা চেতনা উৎপন্ন হয়েছে, আমি ওখানে জন্মগ্রহণ করেছি। তখন সে বাচ্চাটা মা বাবাকে বলল যে আমি একটা জায়গায় যাব, আমার সাথে চলো। ওরা বলছে কোথায় হবে, হয়তো না আমি বলতাম না, চলো আগে চলো, আমি ঋণী, আমার থেকে ঋণ মুক্ত হতে হবে, আমি চাউল দিয়ে ফেলবো, আমার চাউলগুলা আমি চাউল নিছি। মা বাবারা বুঝতেছে না, হয়তো কি হরান ফোয়া, হ্যাঁ, এগুলো কী বলতেছে। তো বলতেছে পার্শ্ববর্তী একটা গ্রাম আছে, আমি চিনি, আমাকে নিয়েছিল, আমি তোমাদেরকে চিনাই দেবো, আমার বন্ধু ওখানে আছে, তার চাউলগুলো আমি তাকে ফেরত দিই। তখন মা বাবা যখন পারতেছে না, বেচারারা বাধ্য হয়ে অথচ ঠিক আছে চলো, তাই নি। ছোটো বাচ্চা, সে এক বাড়ি চাউল নিয়ে ওগুলো নিয়ে হাঁটা দিল, মা বাবা পিছনে, ছেলেটা আগে। ও বলতেছে আমি যেদিকে যাই তোমরা দিকে আসো, কারণ এখানে আমার একটা বন্ধু অতীত জীবনের 3 জন্ম আগে আমি ওর কাছ থেকে চাউল নিয়েছিলাম, চাল করে দিতে পারে নাই, মৃত্যুবরণ করেছে, আমি এখন এগুলো দিয়ে ফেলবো, কিন্তু সামর্থ্য আমার আছে, আমি এগুলো দিয়ে মুক্ত হব। তখন সে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে তাদের গ্রাম থেকে হেঁটে হেঁটে ওই গ্রামে চলে গেল। গিয়ে তার যে বন্ধুটা পান বিক্রি করছে, সেটা বয়স্ক মানুষ, ও তো বাচ্চা। ও গিয়ে ওদের ঘরে গিয়ে ওর বন্ধু নাম ধরে ডাক দিল, ও বন্ধু হঠাৎ তুই, একদম আন্তরিক ছিল তারা, খুব একদম তুই করে কথা বলতো তারা। তখন ও বেরিয়ে আসলো ঘর থেকে, বন্ধুটা হদিবে হন বারবার ভাষায় বলতেছে আর কি, বন্ধু গুরু ভাই হদ ওরা আইসি দে তোর বন্ধু, তোর সাইবেল্লাই ইয়ে যখন হইজি বন্ধু তো মাথা ধরে হ্যাঁ কি দিন হওয়া আর তুই করি হদ দে, তুই হদ দে, আরে হাই বুড়ো মানুষ হত্তর হান পাক বেয়া ফুকা ইস্যু হয় দে, গোসা উঠি দে, গোসা না মারি পেলাই তো আর সোয়া তো আর মারি পেলাই, তারপর গোসা করি সোয়ার বাই তুজার খোয়াই বেড়ে মা বাই হতো বাবা কাথি অতি ফরবাই জাগা হতো ন ইতি কি হইতে স্যার ন কি হইতো আবার তুই হদ আরে হদ আগে না কি হইতো স্যার, তারপর তুই তোর বাজ্য হদ যাচ্ছে
তাহলে কি হয়তো কী হবে হয়তো তারপর হয়তো ওটা আরে মারত দে মারতেই তো তুই আরে আর কিনলে সে আগুন ছানা গোসরদেরকে কিন্তু হয়তো তাই তুই করে হদ্দে আরে হদ্দে আয় তুন 7 বছর আগে এক বাড়ি চলতে তো মাতসা না তোর বন্ধু ওগো আসলে ফান বিয়ারি করতে দে অমুক হয়তো আর বন্ধু আসলে মরে গিয়ে তুই 7 বছর আগে তো মরি যেদিন মরজি এই দিন মরিবার আগতে বিল করে নে এক বাড়ি চলি উত্তর ন লয় চললেন দি হয়তো লই তো তাহলে ই দিল নে হতুন দিব মরি যাব হতুন দিব হয়তো তোর বন্ধু হয়তো মসজিদে মরে হরে কি হইতে না হয়তো হরে কি হই না পারি তোর বন্ধু বলতে আই তবে আই এটা সিধা দিয়ে কেন সে ছাত্র হই হয়তো কেনই দে হয়তো মরিয়ার পরে জন্মই দে হরে তোর ঘরের মধ্যে মরকে শিপবে লাতাগুড়ো জন্ম হওয়ার পরে লাতাগুড়ো যখন মরক লড়াই দিয়ে ডানো লগিয়েলি 3 বারাই জিতি নে পুরস্কার আনে দি মনে না তো জীবনের মধ্যে করতি না হয়তো আয় 3 বার হয়তো জিততি কুরক গো বাচ্চা গো বড় ঈদ মরক ইবে দেখ ইয়া গুজরাম তো তারপর কি হই 4 বারের মধ্যে আমি উড়ি গেলাম গই আরে আর গো পুরো ঠোড়াই তুই কেন বুঝছিস আর সেবা না করি আর চিকিৎসা না করি আনিয়ে রে বাড়ির মধ্যে উঠোর মধ্যে দিও আসার তুই যখন মারর তখন মরক মারবিলি করে মারর তখন এই তোর গাভী এই বাইনারে লেখি নে আদর করছি ই মধ্যে মরি নাই গাভীর ফেরত বাসুরনি জন্মগ্রহণ করছি একটা জন্মশিক্ষুৎপন্ন ই ফরে আয় আরো ভূমিষ্ঠ হইলাম বাসুর শিপে তুই ফাইও সারে বড় করছিস এনে বাঁকা বড় হইতে হইতে তুই আরে লোভত ফুটছিস এত সুন্দর শরীরটা সুন্দর করি বলছি এবার তো বালা মাংস খাইম হাড়ি ফেলাই হাড়িয়ে রে বেচুস খাইস কটা মিলন না থা বন্ধা কইতে কবু খাইও আমি তো বার বাসুরকে মারছি তারপরে মরককে 3 বার জিততে 4 বারের মধ্যে মরকেও আনি ফেলাই তারপর আর বন্ধু শৈল ফেরত ন দে হ্যাঁ বন্ধু নামও ডাকে নাম ধরি হর আর নাম তো গুরু ভাইবে হবে হতো ন তারপরে তো মাওয়ার হতো তোমার ডাকাইছো না হদিন হয়তো আর আগে হদিন নয় আর ভাইবে মানে কি হদ্দে রহম আর বন্ধু এরকম হয়নে মানে কি এই আয় তোমার হয়তো নচিনি তোমার হওয়া কিন্তু আর ভয় হয়তো তোমার বলে চিনে তোমার নাম বলো মুখ হয়তো আর নাম মুক্ত নাম তো মিলে দের তো হদ্দে হন ইতি এই বুদ্ধি ইয়ের ফরে কিছুদিন ফর আরো হদ্দে আই আর তোর হয়তো হজ্জ হবে একজনে হজ্জ দিয়ে ফেলাম ভরব তখন কি হজ্জ হয়তো বাড়ি চলে লইলাম অবাবতুন দিন না ভারি মরিয়ে কই দি হয়তো ফেরত দিবে লাই আত দা করব তার আর হয়তো হই নাই নিদে এখন তুমি তার নামাজ গুরু ফোয়া নামাজ ন বুঝিনা হর এ তোমারও আগে বন্ধু দেই তুই দেই হতে তুই করে হদ দের কি ইনজন হর ওই বন্ধু বে সৌদি হানি ফররা ও গাঁ সঙ্গিলাম দে আর বন্ধু 3 জন মা আগে চললেই দে ফেরত দিতে আইসি এই বন্ধু আর এটা বড় কই দে লাতা করই দে বাজ্য মানি ফেলাই গরুর বাচ্চাই জন্মই হাটে হাই ফেলাই আজকে তুই মানুষ হইনে আরে চলি ফেরত যাইছি তাহলে ইব দেখি জাতিস্বর জ্ঞান পুনর্জন্ম যে আছে ইয়ানোর কি প্রমাণ ইয়ানোর কি দে প্রমাণ এই ঘটনা ইয়ন 12 মধ্যে খানা গটি দেয় ইয়ন ধর্ম বইয়ের মধ্যে 12 বইয়ের মধ্যে কি হই দে এটা 12 সাখারা লেখি এর তবে ইংরেজির মধ্যে বই সাবাই ইংরেজিতে বিভিন্ন বান্তরা বাংলার মধ্যে অনুবাদ করছি হ্যাঁ ওকে বই আছে মৃত্যুতে পুনর্জন্ম ওকে বই আছে বর্মাতে শিষ্য কোন অংশ বানতে অনুবাদ করছি বইবে মৃত্যুতে পুনর্জন্ম বইয়ের নাম এটার মধ্যে এই কাহিনীগো উল্লেখ করছি বলছি বারমাত্তুন ইংরেজি অনুবাদ হয়ে ইংরেজিতুন আবার কি বাংলা মধ্যে অনুবাদ করছি এই কাহিনীগো ইংরেজির মধ্যে পুরো বিশ্বের মধ্যে এখন ঘুরের মানুষে ফরের বিভিন্ন মানুষে তৈলি পুনর্জন্ম আসে না নাই ইবে তাঁরাকে প্রমাণ পাই হ্যাঁ তৈলি এখন এই যে ও মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি লাস্টে যায়নি যাতে মরক অবস্থার মধ্যে বেতন তার দানশীল ভাবনা করি না পারে হাজিরে না পারে বাসুরে যখন জন্ম করি যাতে কি দানশীল ভাবনা করি না পারে ইনতে অফায় জন্ম তির্যক প্রাণী হদ্দে পশু পাখি জন্ম হইবে তলি বাসুরে যখন মরিজার গই তখন কিন্তু এই বাসুরের মৃত্যুর সময় চিত্ত প্রবাহের ভিতর ও যে মানুষ অবস্থায় ফান ছুয়ারি বিক্রি করতে দে এত জীবন শূন্য হর্ম গজ্জিল এতুন যখন অজ্ঞ শূন্য ওরে ফল দিয়ে বলি ওই মহিলাই বেড়ে যখন ওই মধ্যে দেখি বাসুরে দয়া করে সার এই দূরের মধ্যে ইন্দিকু নিমিত্ত মানে কি স্নেহ উৎপন্ন হই এটাই জন্মগ্রহণ করছি এবার হয়তো সঞ্চিত কর্ম মানে আগের দিন পুণ্য সঞ্চিত থাকিলে ইয়ন ফরে সুযোগকারী ফল দেয় তো আমরা এখন যে পুণ্যগুণ গরম আমরা মনে করেন অনেক পুণ্যশীল উৎপন্ন করেন দান শিল পাবনা মৃত্যুর সময় ফল দেবো উগ্র
একসঙ্গে দুও ফল দিতে পারে, উগ্র ফল দিতে পারে। আর কোন কেন এবু জমাথায় দেব গই ইহন তোয়াই 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 ফল দেব। আর যিহন পুণ্য কর্ম করি এটার ভিতর স্বার্থ চিত্তোৎপন্ন হয়, মানে এক রাউন্ডের মধ্যে আবার স্বার্থ আবার স্বার্থ। যদি আলম্বন সুন্দর হয়, হ্যাঁ, যেন অনেক বুদ্ধ পূজা করেন ফুল দিয়ে রে, ফুলের খুব সুন্দর সতেজ প্রাণবন্ত, একেবারে কোষা টোষা কাকা হচ্ছে সুন্দর লাগে, অনার চিত্ত মধ্যে আলাদা প্রভাব পড়ব, এত স্বার্থ হইব। আর আমাকে ফুলি বলতে কি রং টং করে গেই গই বা নৌ ফুটে এত সুন্দর নাই বাই বিক্ষে তরি ও বোধ হাঁচ্ছ, মানে আলম্বন জিনিস যত বেশি সুন্দর, বেশি সুন্দর কালার, বেশি চাকচিক্য, তত মানে কি চিত্ত বেশি উৎপন্ন হইব। এই যে আমরা একটা ডিজাইনিং কিলো করা বুঝি দেয় বোধ হয় জলদি সহান আমাদের রাসপ্রাহাত বানিয়ে রাসপ্রাহাত ইয়ান রাসপ্রাহাত তৈরি হয়, হ্যাঁ, তো হদ দই তার দোষও নাই। তো দেখেন তো এটা যখন ফুল এত মানে একটা হারো খাদ্য ডিজাইনিং দেখেন হয়তো কিন্তু রাজবাড়ির থাকে দেয় না, কিন্তু মানুষের করে না থাকে, এটা দেখবি রাজবাড়ির মানে ডিজাইন বুঝি দেয় না, তাহলে রাসপ্রাহাত কর দে হগবান তো হইজি হদিবে রাসপ্রাহাত বানাই ফেলি, হ্যাঁ, এটা আরোগ্য হইজি গর্বাবান তো গেছি বেড়াইতো উমা হবু কবো তুমি কি বেড়াই হাতি কি বেড়াই বানতে রাসপ্রাহাত বানাই ফেলি, রাসপ্রাহাত দুইতলা আমাদের রাসপ্রাহাত কর, তিনতলা হামসুটো তো গজ্জে হ্যাঁ কেউ হইতে পারি ইয়ে নাকি ফাহাত করবো তো হইতে পারি বানতেই বেহন, হ্যাঁ, তুই তারা দোষ নই দেওয়াই কিনলেই ইতারা সুন্দর দেখে দেই, সুন্দর দেখি ইতারা অভিভূত হয়ে যাই দি, ইতারা সুন্দর দেখি মানে কি হইব না কি হইব এটা ইতারা বাসা আড়া ফেলি থোয়াই না বাসা তোয়াই দেখি রাসপ্রাহাত, হ্যাঁ, তাহলে এটা রাসপ্রাহাত হিসেবে হন এটা ইয়েন বানানোর অর্থ কি অর্থ দি এই যে টাইস কিনলে গরম করছি টাইস যখন করছি এটা প্রতিদিন তো ব্রত মাছ আনার ফলে বান্তরা সব মনে ব্রতম করে আজ অনার আইবার আগতি দুইছে আর যারা ব্রতম দায়িত্ব আসিল ইতারা এটা কি মুসি টুসি ফেলাই ফলে বিছে নিম বিছে দিই আবার এটা নিয়ে বান্তলে বিছিয়ে দায় করি ফলে বিছাই গুরু গুরু ফলে তুই যত ফুজি পরিষ্কার তাইব অনাত্ম কেউ বোধে চিত্ত উৎপন্ন বোধে প্রসন্নতা চিত্ত মধ্যে কি আনন্দ বা হইব, হ্যাঁ, টিভির মধ্যে সম্মাদনাস্থ কাহিনী আছে যে উগ্রবান্ত আসিল দি কি মানে সবসময় ফুল টুলি ফসে লাগতো আর কি দেবতা কিন্তু সাধুবাদদের ই বেজে পরিষ্কার লাখে যেন ওরা বুদ্ধিস্তরা বন্ধা করতে আইন বুদ্ধিস্ত যদি ফাতা হয়ে থাকে ফাইকে আগে হয়ে দেখি হাতরা হয়ে দেখি অনেক বন্ধা করতে বই যখন দেখবে নিদি মানে গুলো গালা হচ্ছে দিন হুঁসিজার গয়ে ফাতা হুঁসিজার গয়ে হাসারা মাসারা অতন চিত্ত স্থিত আইব না চিত্ত বিক্ষিপ্ত যাবি কই নয় নে অতন মনের মধ্যে আনন্দ উৎপন্ন নইব অভিদ্রমের মধ্যে হদ দেখি আনন্দযুক্ত জ্ঞানযুক্ত শতপর্ণিত চিত্ত আনন্দ আছে জ্ঞান আছে নিয়ত উৎপন্ন হয়ে এরকম করি পুণ্য করতে পারবে বেশি ব্যাগ করতে বেশি পুণ্য বেশি হয়। তাহলে আর তাহলে কী করি আর বিক্ষসমানের ফলের হই দিয়ে দেখি এটা তোমাদের যাদের একটা ফসকে ফসে গই ফেলাইবে বুদ্ধি আসলে একটা সিদ্ধার্থরা একটা ফসকে গরম করবে একটা ফসে ফসে গই ফেলবে প্রতিদিন বেন নেয় একবার আজ বিললে একবার আর মঙ্গলবার দিন দুই চেপে গরম করবো মাইনসি আইডি ফসে ফসকে দেখে পান তো আমরা যখন একটা শুন দেখেন তো ফসে পরিষ্কার অর্থাৎ বালার হিন্দি সারি একটা সুন্দর সুন্দর গোল্ডেন কালার ডিজাইনিং যখন দেখন রঙিন দেখন অত মনমাদিক বালার যে সুন্দর আর বেগুনে কি সুন্দরের পূজারি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নিজেরও সুন্দর রাখতে চাই সুন্দর জায়গা থাকতে চাই, হ্যাঁ, খনিক অসুন্দর কম নলায় তাহলে এটাই ইয়ে লাহাম পড়াতে কিনলেই চিত্তর মধ্যে প্রসন্নতা উৎপন্ন হয়ে পেলাই চিত্তের মধ্যে সদ্ভাব উৎপন্ন হয়ে পেলাই মনের মধ্যে সদ্ভাব ভাই পেলে বলে আর তিনি গরম ফতে এই কারাকার্য গরম হয়ে যেতে লাই এটা আর বাউন্ডারি যে করছি ভিতরে দেবতা আব্দ করে আসতে এরকম করে বানায় একটা মানে বিভিন্ন ফুল হারা হাইতে দিয়ে কিনলেই মানুষের তাকে সদ্ভাব উৎপন্ন হয়ে পেলাই এই বাউন্ডারির মধ্যে মানুষের মৃত মানুষের 8 দিন দিয়ে রে আর একখান মানে বানায় আর হদিন আগে মারা গিয়ে উজ্জ্বল সেবকের বাবা দুলাল বড়ুয়া তিবের 8 দিয়ে 8 দিনে ফুজি দেয় 8 দিয়ে হয়তো নইনে রাখি দিয়ে হয়তো বান থেকে রাখি দেন কিন্তু হামদল্লি এটা দিবেন আর একখান টেয়া দিয়ে একখানার মধ্যে আর আগে 50,000 টাকা লইতাম এখন 8,500 টাকা ফুরব এখন বেগুনের দাম বাড়তি আর 8,500 টাকা আর একটু বাড়তি পারে বললো 8,500 টাকা হয়তো ফইতে পারে তাহলে এরকম আরও সেফু মধ্যম পারা ওর বাবার 8 দিয়ে ফাটাই দিই হয়তো বান থেকে রাখি দেন এটা হামদিলাতে আর মধ্যে একখানা টেয়া দিই উত্তরা দিই বিড়ল মা ও দিফানি ইবের স্বামীর উদ্দেশ্যে করছি তো আমার মামা বর্ষক যে আশিস বড়ুয়া মারা গিয়ে মামি হয়তো বানতে ওনার মামার এই উদ্দেশ্যে অনেকটা গেট দিবেন হয়তো ওয়াল দিবেন 8 দিন ফাটাই দিই ইনার এটা রাখে দিই এটা এরকম মানুষ 500 জনের 7 জনের আছে 8 দিয়ে আছে আর হাতে জমা আছে ওই নাম দিয়ে আর আলাদা রাখি দিই মানে তুন হাত যাতে শুরু হইব একটা ফটোকার মধ্যে মাঝখানে একটা ঢুকানি সে মিটিং আটে দিই তৈরি বিকে বুঝে
জ্ঞাতি পূজা হ্যাঁ তো জ্ঞাতি পূজা তলি বহুত সাহান আমাদের দেখি দিয়ারা বহুত জনের মানুষে ফইফার আমাদের স্মৃতি মন্দির বানায় আড্ডি উড্ডি দিয়ে বানায় স্মৃতি মন্দির তারা পরিচর্যা নাই লতা হাতা হয়ে যায় গই কুকুর বিভিন্ন ফ্যাকানি ফসাব করে ফেকানা করে হাঁসরা মাছরা আরও কী দে সম্মান নাই হ্যাঁ সম্মান দম পড়ব কিছু বানালি রক্ষা গরম পড়ব বানাই ফেল এখন সম্মান দিন ফাইলেন এবারও কী দে অযত্ন হইলি আরও ভাবো যে গই তারা চিন্তা করলাম দে এনে আর একটা বাউন্ডারি দম ভরের তাহারে বহুত জন হইতে হয়তো বান্ধব আর জ্ঞাতি উদ্দেশ্য মন্দির দিম স্মৃতি মন্দির হয়তো বা সহান হলতে 10 ঘন্টা 11 ঘন্টা 400-500 ঘর মানুষ আছে একটা মাসের মধ্যে সার্গও 700 লাখাই অনেক সময় একসঙ্গে 3 পর্যন্ত ফুজি তাই দেখি দুও তো ফুরায় অনেক সময় 3 পর্যন্ত মানে ফুরা গিয়ে একসঙ্গে 3 চুলো দম পড়ছি তখন যদি অনেক মন্দির যদি স্মৃতি মন্দির দন একটা জায়গা থাকবো না কিন্তু ইয়ে তো মানে 1 বছরের ভিতর 1 বছর লাগতো এই ফুরো সহান শেষ যাইবি কারে আর ফুরবে জায়গা না থাকবো সুতরাং এরকম নগরণ একটা হাম গই ধরন এটা আর বাউন্ডারি দিন 10 ফুট ফরবার ফিলারর 10 ফুটের মধ্যে উগ্র 1 ফটকের ভিতর এটা আর ডিজাইন করছুম মাঝখানে করি অনার আত্মীয়র জিন দেখা বর্ষ আড্ডি বা সাইডে জিন থাকবে তো অল্প করে থাকে যদি থাকে দিলেন নদীর এবার একটা নাম দেখিয়ে রে অনরা জ্ঞাতের হন উৎসব করছেন হন ফুন্ডে আমি লিখে দিম ইয়েন থাইব অনজাত তিবের উদ্দেশ্য সোয়াইন দিবেন তাই দিন আইনে বিল্লে করি আয় অনেক দুঃখ বাতি জ্বালাইবেন ওকে দুঃখ কাটি জ্বালাইবেন বাবার উদ্দেশ্যে হ্যাঁ গো মানে কি বেইনা তো বিল্ল হয়তো ফুল আনিলে ফুল দিলেন যেটি এবার আড্ডি এটা আছে দেহর আড্ডি এটা আছে এবার উদ্দেশ্য করি নে অনেক পিতৃ পূজাই গরম যেহেতু এবার এখন সরাসরি বাদ দিলে এবার বাদকে দেখা দেবো হদ দিলে হরভিন না হারেবো তাহলে বুদ্ধ কি বিধান দিয়ে সঙ্গরে ফাঙ্গরি ফিন্নি সারান দিলে সোয়াইং দিলি এবং সঙ্গরে যদি শিবত দে ইদান মেয়েতে মধ্যে সকিতা এখন তো ইয়া থাকি ওখানে ফাইনালি এই মৃত জ্ঞাতিগণ অন্নদানের পুণ্য বস্ত্রদানের পুণ্য লাভ করতে পারে হ্যাঁ তাহলে আর সম্মান দিতে সন তাঙ্গরে সম্মান দিবেন এবার উদ্দেশ্য করে নেই ইতুকা ফুল তুলিলেন দুব্বাত্তিজ্ঞ ইয়াজ্ঞ দিলেন এটা ওনারা অনেক আইনে শীতের মাত্র নশা করেন আর দেখি কিন্তু উদ্দেশ্য করে নে বাইদ্যুৎ বিদ্যুৎ তোমরা কী করেন নশা করেন মেফলে করে দেখি মত ফলেও করে হ্যাঁ তুলি বলতে কি জ্ঞাতির স্মরণ করেন দে শ্রদ্ধা করেন দে এটারা আর যারা মুসলিম ভাইল আছে এটারা প্রতি শুক্রবার কী করে হবত জিয়ারত করে আমার জিনিস খুব পছন্দ হবত জিয়ারত করে তো খবর যায় না আজ করে নে এটারা দোয়া করে ইতারা মঙ্গল কামনা করে হ্যাঁ তুলি প্রতি শুক্রবার এটারা কী করে দে ইতারা গ্যাসরা কিন্তু মনত করে খবর জিয়ারতে প্রতি শুক্রবারে জুমা নামাজ হবে তারা গরু সুন্দর সিস্টেম তাহলে আর আত্মনো বড়ুয়ার আত্মনো সহানুমত যদি শেষ ঠিকানা অনা সহানুমত অনা মা বাবারে অনা আত্মীয়রে শেষ একটা ফুরিনে ছাই করে ফেলে ইউনারে ইতার দেহ অংশ ইউন ছাইয়া হারের থাইয়ে কই ওইতরা মাটির তলা দিয়ে এই মাটির মধ্যে ফুঁসিনে একটা থাকের কই এইভাবে আর এটা ফুরিয়ে নে ছাইয়া হারে মাটির রঙে মিক্স যার কই তাহলে যারা এই পর্যন্ত স্মৃতিমধ্যে গই না পারেন কিন্তু মাটির রঙে তো মিক্স হই বেগুনের আড্ডি উড্ডি না নাকি নয় বেগুনের মিক্স হই তলি অনরা আইনে যখন যতবার সহানা যাইবেন বুদ্ধরা বন্ধা করে যাবে সময় শীতের উদ্দেশ্য করি নে কিন্তু নশা করিবেন আর্য করি যার প্রয়াত মাতা পিতা বার ফুরু যারা মারা গিউন অনরার এটা যে দেখা করছি অনরার কৃতজ্ঞতা শিয়ার গরির অনরার উপহার আরা ভাই অনরার উপহার ভাই না আর যেদুর মধ্যে আসি দি আজ আর মোটামুটি সুখে চলির এই কৃতজ্ঞতা বসত অনরা পুণ্যদান করির স্বরং অনরা গুণের প্রতি বন্ধনা করি ওনার যে গুণ ওনার যে ভালো মানে ব্যবহার ইউনের প্রতি আরা মাথা নত করির এরম করি নকশা গরম যায় এবার মিথ্যা দৃষ্টি ন এবার সব দৃষ্টির ভিতর পড়ে এবার এটা হবত যে হয় এবার আর মানে কি সীতা মাতন আর কি হ্যাঁ এরকম করে গরম যায় তাহলে জ্ঞাতিরে মৃত্যুর পর পূজা করতে গেলে সমাধান করে পূজা করেন যায় অষ্টমীকে দান করে পূজা করেন আজকে মনে করেন এই যে রাঙ্গনিয়ার ইঞ্জিনিয়ার স্বপন মসুদ্দি নমিতা মসুদ্দির উদ্দেশ্যে ওর মেয়ে আজকে ইউন আয়োজন করছে কিন্তু ওর মেয়ে হদ্দবান্ধা আর নাম হনদ দহান নাই কি দান করে নগরী মানুষের হন কিছু হনদ দহান নাই এত পুণ্য লাভ দেয় হ্যাঁ তাহলে মারা গিয়ে এখন তৃতীয় এসছি বা ও স্বপ্ন দেখি বলে মা বাবারে তাহলে মানে হয়তো বান্ধা আয় সমুদ্রগির দেখে আয়তটুকু উদ্দেশ্য করে নে ইয়া করি মানে ও টাকা ভাড়া দিয়ে আরও রান্নাবান্না করি বেনে সঙ্গর হানার আয়োজন করছি একটা অপসংস্কার দিই তাহলে বলতে কি মৃত্যুর পর পুজো করার মানে কি বিধান তারপরে দেখি বাউন্ডারি ওয়াল দিনে গরিব ফারের অনগ মারা গিয়ে তার উদ্দেশ্যে ধর্ম বসা হইতে পারেন ছবি টবি দিয়ে হ্যাঁ তাহলে এরকম করি প্রয়াত গ্যাসরে স্মরণ ওই রাহন যায় এবার দ্বারাই বুদ্ধি সাধনা মঙ্গল হইব ফলগতে জ্ঞাতির চিত্ত ব্যবহার মঙ্গল হইব অনরা যারা আছে অনরারও মঙ্গল হইব এরকম করি না জ্ঞান করি না হর সময় পুণ্য কর্ম গরম পড়ব তাহলে যদি ফাব কর্ম করেন অবশ্যই নরহত জম পড়ব পুণ্য কর্ম করলেই
অনেক দেওয়ান ঘুরতে ঘুরতে প্রার্থনা করার পর যাতে আর এই পুণ্য ফলে নিবার লাভ করতে ফান প্রার্থনা করিবেন হাজও করিবেন অবশ্যই নিবার লাভ হইব। তো যাই হোক ওনারা বেগুনের পুণ্যদান করির আশীর্বাদ জানার বেশি করে যারা প্রয়াত ইঞ্জিনিয়ার স্বপন কুমার মুৎসুদ্দি নমিতা মুৎসুদ্দি শহীদ বাড়ি রাঙ্গনিয়া তারা আশীর্বাদ জানার পুণ্যদান করির এবং আমরা এটা যারা এই পর্যন্ত মারা গিয়ে এই সহান আমাদের যারা পূজ্যে গাড়াই এটার প্রতি আরা পুণ্যদান করির ইতারে আশীর্বাদ জানাই ইতারা চিত্ত প্রবাহর সদ্গতি উৎপন্ন হোক এবং ওনারা যারা জীবিত আছেন বিশেষ করে আরা সৈম্যা এবং রাজুম্মা সহ আরও যারা যারা আছে যারা লড়াত ফুজি মৃত্যু পদযাত্রী ইতার শারীরিক দুঃখ দ্রবীভূত হোক ইতার মানে কি জীবন অবশিষ্ট জীবনগান সুন্দরভাবে অতিবাহিত হোক ইয়ানারা আশীর্বাদ জানাই এবং ওনারা যারা আইসুন যারা দেশে বিদেশে অবস্থান করে জ্ঞাতি প্রত্যেকের আয় বর্ণ সুখ বল পাকা পুণ্য জ্ঞান লাভ হোক নির্মাণ নামে হেতু হোক এই চেতনা আয় পুণ্য দান করি প্রত্যেকে 3 মাস বাদ দিয়ে পুণ্য অনুমোদন কর।